নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকে একটা ভিডিও করব ঠিক করেছি। তো এই ভিডিওতে আমি যতটুকু দেখেছি, যার যার ভিডিও দেখে উঠতে পেরেছি, সেখান থেকেই আমার নিজস্ব কিছু বক্তব্য তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানে সবার প্রথমেই কি বলি, সবার প্রথমে আজকে আমাদের এই যে মেয়েটি পরকীয়া করে চলে এসছে, মানে আমাদের কারোর স্ত্রী, বুঝতে পারছো তো কাকে নিয়ে বলছি? বাচ্চার মা। যেই বাচ্চাকে ছেড়ে যেই মেয়েটি চলে এসছে তাকে নিয়ে কিছু বলবো। প্রথমত আজকেও একটা ভিডিও দেখলাম, সেখানে একটা মেয়ের একটি রোগে আক্রান্ত, সেটা ও প্রমোট করলো, ভালো ব্যাপারটা ভালো লাগলো। দেখো, যার যেটা ভালো লাগে সেটা তো আমরা বলতেই পারি, তাই না? ভালোটাও বলতে পারার যেমন আমাদের স্বাধীনতা আছে, আবার খারাপটা বলারও স্বাধীনতা আছে। তো সেইটা যে যার মতো করে বলতে পারে। তো সেই বলার উপরেই এখন একটা আমাদের ম্যাডাম যেটা করেছে, সেটা আমার নজরে আমি মনে করি খুব 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 ভালো করেছে, যাতে মানুষ শালীনতা বোধ বজায় রেখে যুক্তি দিয়ে ঠিকঠাকভাবে কথা বলতে পারে, আর যাতে কানে শ্রুতিকটুর না লাগে, বা আর 10টা মানুষের সামনে ভিডিও চালিয়ে না শুনতে পারে, এমন ভিডিও না করাই ভালো মানুষের। তো এই জিনিসটা হয়ে খুবই ভালো হয়েছে। তো এই নিয়ে অনেকের বিতর্কিত অনেক রকম মন্তব্য অনেকের চ্যানেল থেকে করছে। তো যে যার মতো করছে, আর ম্যাডামও ঠিক টাইমে নিজের লাইভে এসে ঠিকঠাক মতো উত্তর দিচ্ছে, এবং সেইখান থেকে নিয়ে মানুষ আবার ভিডিও করছে। তো যাই হোক, আমিও দেখেছি কালকে ম্যাডামের লাইভটা, আমি হয়ে যাচ্ছে, ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, আমি যে বাচ্চার মাকে নিয়ে যেটা বলবো, সেই মেয়েটি বলল কি, বাচ্চা দূরে থাকলে যে কতটা কষ্ট হয় তার 1.5 বছর ধরে আমি সেটা বুঝতে পারছি, এটা বললো তো আজকের ভিডিওটাতে। সত্যিই তাই? সত্যিই কি তাই? আমি তাকেই জিজ্ঞেস করছি, সত্যি কি তাই? আজকে 1.5 বছর ধরে একটা মা যার বাচ্চাকে কাছে পাচ্ছে না, তার প্রতিফলন হিসাবে যে দৃশ্যগুলো আমরা ক্যামেরাতে দেখেছি, তাতে কোনো সুস্থ মানুষের মনে কোনো জায়গা থেকে এইটুকুও মনে হয়েছে? আপনারা কেউ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে একটা মা তার বাচ্চাকে কাছে না পাওয়ার জন্য যে ব্যথিত, যে দুঃখিত, যেই মর্মাহত, যে বেদনা, যেই কষ্ট, যেই মমতা, যে একটু ছিলি এক ড্রপ আমরা দেখেছি? না, দেখিনি। সবটাই তার ইন্টারনাল, মানে ভিতরে ভিতরে হয়েছে। এক্সটার্নাল কোনটা হয়েছে? শুধু ফুর্তি, আনন্দ, ঘোরা, বেড়া, খাওয়া, এইগুলো এক্সটার্নাল ও দেখাতে পেরেছে, বাট বাচ্চার প্রতি যে কষ্ট সেটা দেখাতে পারেনি। আজকে দেখালেও, আমি বলছি, আজকে যদি ওটা সেটা দেখাতো, তাতেও ওকে কথা শুনতে হতো। ও যদি মমতা বা দুঃখ কষ্ট দেখাতো, তাতেও ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তখনও ওকে কথা শুনতে হতো। দেখায়নি, তাতেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা শোনাচ্ছে, রাইট? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, দুটোতেই ওকে কথা শুনতে হচ্ছে। বাট তাহলে কথা যখন দু জায়গাতেই শুনতে হচ্ছে, তাহলে তার কি করা উচিত ছিল? যে আমার স্পন্টেনিয়াস, যে আমার যেটা ভিতর থেকে আসতে, আমি সেটাই প্রকাশ করি, তাতে লোকে যে যেমন বুঝবে সে তেমনভাবে ভিডিও করবে, তাই না? কিন্তু ওর ভিতর থেকে আসেই তো নি, না আসলেও কি করে দেখাবে যেটা ওর ভিতর থেকে আসছে? এক নয়, এটা মিথ্যে ফেক দেখাচ্ছে। যে হাসি, যেই বললো আমরা রসের, আমরা তো আর নিরস নই, তো সেই রসের ভাণ্ডারের যে ফুর্তি, আনন্দ, উল্লাস যেগুলো দেখাচ্ছে, সেটা ফেক, এটা অরিজিনাল নয়। আর যদি অরিজিনাল ওর মনে ব্যথা থাকতো ছেলের জন্যে বা সন্তানের জন্যে, তাহলে ওইটা ফেক। কোনটা ফেক মনে করব? যেটা দেখাচ্ছে সেটা ফেক, আর যেটা ইন্টারনাল হচ্ছে সেটা ফেক? কোনটা? ওর কথাতেই ও মানুষকে কনফিউজ করে দিচ্ছে যে আজকে 1.5 বছর ধরে বাচ্চার কাছে না যাওয়ার যে কি কষ্ট ও সেটা ফিল করছে এখনও, সেটা আজকে ভিডিওতেও ব্যক্ত করেছে। তো এটা আমার একটা হাস্যকর লাগলো জিনিসটা। এটা জাস্ট ফর কন্টেন্ট, জাস্ট ফর ভিউজ টানার একটা প্রবণতা। যেমন করে এই মেয়েটি ওই ব্যবসা করব বলে, প্লাস পড়াশোনা করব বলে 2খানা টোপ ফেলে রেখেছিল, মাছের টোপ। সেই টোপকে কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা তার গতিবিধি কোনো দিকেই দেখতে পাচ্ছি না যে একটা জিনিসটা এগোচ্ছে। চলো, পড়াশোনাটা আমি মানলাম, একটা টাইম থাকে, তখন ফর্ম বেরোয় বা কিছু হয়, মার্চ হোক, ফেব্রুয়ারি হোক বা জানুয়ারি হোক। জানুয়ারি তো অলমোস্ট হয়ে গেল, আজকে হাফ পেরিয়ে গেল। তো পড়াশোনার কোনো নিউজ আমরা ওর মুখ থেকে শুনতে পাচ্ছি না। আর রইল ব্যবসা, যে ব্যবসাটা করবে বলছে, সেটাও কিন্তু এখনো কোনো গতিবিধি নেই। বাট আজ থেকে 1 মাস 1.5 মাস আগে কিন্তু এটার ওর অ্যানাউন্স করা হয়ে গেছিল যে আমি ব্যবসা করতে চলেছি বা ব্লা ব্লা ব্লা। তো এগুলো 1.5 বছর ধরে দেখে এসেছি যে কিছু যখনই ওর ভিউজের একটা টালমাটাল, যদিও ভিউজটা ওর ম্যাটার করে না, কারণ কি ও এত প্রমোশন করে, বাট গালে একটা স্পট। তো বলি, আমার একটা আমি পিক তুলে রেখেছিলাম এই মেয়েটার গালে এতটা বড় একটা পিগমেন্টেশন আছে।
যেটা একটা সাইড থেকে খুব ভালো বোঝা যাচ্ছিল, কারণ ওর ক্যামেরা তো আরও কস্টলি ক্যামেরা, তাতে ওই একদম অরিজিনাল ইয়েটা তোর উঠে যায়। তো দেখলাম এখানে একটা পিগমেন্টেশন এত মানে ব্র্যান্ড প্রমোশনের এত ওর কসমেটিক্সের ভিডিও প্রমোশন করছে, তার নিজের গালে যদি এইরকম স্পট থাকে বা এরকম হয়, তাতে করে কিন্তু অসুবিধে। কারণ এই বয়সে এই গালে দাগ আসাটা কিন্তু স্বাভাবিক নয়। এটা আফটার 30 পেরোনোর পর কিন্তু দাগগুলো আসার প্রবণতা থাকে, ওর কিন্তু এখনই চলে এসছে। তো যাই হোক, খুব মাইল্ড আছে, ও যদি ঠিকঠাক প্রপার কিছু অয়েন্টমেন্ট লাগায় তো আশা করি ওটা কিওর হয়ে যাবে এখনই। আর যদি ও এটাকে নেগলেক্ট করে তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। এখনও হালকা দেখা গেছে। আমি যদি ভিডিও মানে ফটো ক্লিপটা যদি সরিয়ে না দিই, মানে ডিলিট না করে দিই, তাহলে আমি থাম্বনেলে দিয়ে দেবো যে ওর কতটা পিগমেন্টেশন এই গালের এখানটা এসছে। তো যাই হোক, এটা গেল এই বাচ্চার মাকে নিয়ে বলা কথা। আর ওই যে বৌদিমণির বর এসছে, এত মানে ওদের বাড়ির পরিবেশের যে কথাবার্তা যে টাইপের ওরা করে, মানে অত্যন্ত চিপ লাগে। ব্লগে মানুষ দেখাতেই পারে, বাট কথাবার্তা থ্রোয়িংগুলো যে টোন, যে ভয়েস, যে ওয়েতে ওরা কথাগুলো বলে না, তার থেকে ওর মায়ের আমি দেখেছি একটা গাম্ভীর্যতা আছে, মানে একটু কথা বলার মধ্যে ছ্যাবলামিপানাটা নেই, যেটা ওর মেয়েটার মধ্যে আছে। অত্যন্ত ছ্যাবলাটা টাইপের বিহেভিয়ার করে। জানি না এটা ওই বাড়ি ছেড়ে আসার পর এটা বেশি গ্রো করেছে কিনা আমার জানা নেই, কারণ অ্যাকচুয়াল যেটা সেটাই তো বেরোয় মানুষের। আর্টিফিশিয়াল জিনিস বেশি দিন করা যায় না, দেখবে যেটা মানুষের ভিতরে অন্তর্নিহিত, যেটা একদম অ্যাকচুয়াল জিনিস, ওটাই কিন্তু আলটিমেট বেরিয়ে আসে। তো সেটাই মেবি হয়েছে ওর। তো যাই হোক, তো এই এতদিন পর তার বর এসছে নিতে, এতদিন পর সে গেল। জানি না বাবা এ কেমন বাড়ির বউ, যে এত প্রায় 1.5 মাস হয়ে গেল একটা বাড়িতে এসে মানে বেড়ানো, একা পরিবার ছেড়ে, বর ছেড়ে, সংসার ছেড়ে একা, যদিও বাচ্চা কাচ্চা নেই সেই জন্য করতে পেরেছে, তবুও এতদিন ধরে থাকাটা এমন একটা অস্বস্তিকর আমাদের দেখেই লাগছে। জানি না ওদের লাগে কিনা জানি না। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না, যার যার পরিবারে যেমন যেমন রীতি তারা তেমনভাবে কাজ করবে। এটা জাস্ট আমার লাগলো তাই আমি বললাম। তো এটা গেল আমাদের এই বাচ্চার মাকে নিয়ে, ঠিক আছে। এরপর আমি বলি আমাদের যে যোগা আসন করায় সেই মেয়েটিকে নিয়ে। হ্যাঁ, সেই মেয়েটি আগের দিন একটি দেখলাম, ওই একটা ড্রিঙ্কস তৈরি করেছে, সেখানে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিল একদম খুব সন্তর্পণে, খুব সেফলিভাবে করার চেষ্টা করেছে, যাতে করে আশেপাশের কোনো কিছু দেখা না যায়। ভালো কথা, ও দেখাতে না চাইলে আমরা তো আর ওর ক্যামেরার ভিতর ঢুকে কেউ নিয়ে আনবে না। যখন ওর মনে হবে দেখানোর, অবশ্যই দেখাবে। বাট এই মেয়েটার একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো, সেটা হচ্ছে, খারাপ মিন্স খুব কানে লাগলো। কি বলেছে বলো তো? এটা একদম ফার্স্টে, আমরা বলি না FAST, ফার্স্ট, ও বলছে ফ্রাস্টে। বুঝেছো যোগাবালি? হ্যাঁ, ওটা ফ্রাস্ট নয়, ওটা ফার্স্ট, FAST, ফার্স্ট হয়। তো ছোট কিছু জিনিস আমারও যে ভুল হয় না বলছি না, আমারও হয়। আর আমার ভিউয়ার্সরা যখন আমাকে কারেকশান করে দেয়, আমরা সেটা কারেকশান করে নিই। একটা মানুষের হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এটা আমি কোনো বড় ক্রাইম বলছি না। তো এগুলো শুনতে খারাপ লাগে, একদম সিলি ব্যাপারগুলো। তো এগুলো একটু কারেকশন করে নেওয়া উচিত, তাই না? আর চোখের অঙ্গভঙ্গি যা আমি দেখি, চোখ ঘুরিয়ে এদিক ঘুরিয়ে মুখের এক্সপ্রেশন যেটা আমি দেখতে পাচ্ছি, তাতে করে যা অন্যদের ভিডিও থেকে শুনতে পাচ্ছি, একদম ম্যাচ হয়ে যাচ্ছে। চলো দেখা যাক, সময়কে সময় দিই, কোথা থেকে একটু জল কোথায় গড়ায়, কি বৃত্তান্ত, কি হয় না হয় সেটা আমরা দেখার পরেই না হয় বক্তব্য রাখা যাবে। বাট অ্যাট প্রেজেন্ট আমরা কিছু বলতে পারছি না। ও যেখানে আছে ভালো আছে, যার সাথে আছে ভালো আছে, একা থাকলেও ভালো আছে, ও করছে, ড্রিঙ্কস খাচ্ছে, ভালো আছে, যেটুকু দেখাচ্ছে আমরা দেখছি, ব্যাস। এর বেশি কিছু এখন আর বলা যাবে না, কারণ ও যেটুকু দেখায়নি, যা দেখাবে না তা তো আমরা দেখতে পারবো, আমি বলতে পারবো না, তাই না? তো এই পর্দার মিল, হ্যান্ড মিল অত গড় করে আমি দেখি না, অতএব আমি জানি না। যেটুকু যখন আমি দেখতে পারবো কারোর ভিডিওতে, যদি শুনতে পাই, তারপরে আমি যদি নিজের চোখে দেখে আসি, তারপরে আমি বলতে পারবো। আদারওয়াইজ আমি আর কিছু বলতে পারবো না। বাট এই ওয়ার্ডটা আমার কানে খারাপ লেগেছে, সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এরপরে আসি আমাদের আরেকজন আছে না, ব্লগার, সেই ব্লগার ওই যে ছিতমার বর্ষা, বুঝতে পেরেছো, যে ক্যান্সারের নাটক, সে একটা কালকে ক্লারিফিকেশন দিতে বসেছিল। তার ম্যারেজ সার্টিফিকেট যেটা করেছে, রেজিস্ট্রি করার যে ম্যারেজ সার্টিফিকেট, সেটা শো করেছে। তারপর কোন দোকান থেকে সোনা কিনেছে, সেইগুলো ওর বাবা বিয়েতে যেগুলো দিয়েছে সেইগুলো শো করেছে। তো আমি বলি কি এই বর্ষাকে, যে তোমাকে এত ক্লারিফিকেশন, হ্যাঁ একটা কথা আছে যে নীরব থাকা, চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ।
লক্ষণ, তাই না বন্ধুরা? আমরা এটা তো জানি না, চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ। তো মানুষ যখন ওকে নিয়ে এত ক্রিটিসাইজ করছে তখন ও চুপ ছিল। তখন অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি চুপ আছো কেন, তাহলে কি মেনে নেবো যারা তোমাকে নিয়ে এই কন্ট্রোভার্সিগুলো করছে এগুলো সবটাই সত্যি? তখন ও মুখ খুলতে বাধ্য হয়েছে, এবং যখন মুখ খুলে এগুলো বলছিল তখন অনেকটাই অসঙ্গতি ছিল। মানে ওদের কথা বলার মধ্যে, ওদের রিপোর্ট দেখানোর মধ্যে, রিপোর্ট তো কিছু দেখায়নি, সোনার বিলটা দেখিয়েছে, একটা দুটো ভয়েস শুনিয়েছে, সেটা সে শিলিগুড়িতে যখন ছিল তখনকার সেই ভয়েসটা শুনিয়েছে যে টাকা না দিয়ে আমার 10,000 টাকা বোধ হয় কিছুর একটা, আমি অত ডিটেলস জানি না, ওই 10,000 টাকাটা দেওয়ার জন্য। তো অনেকের ভিডিওতে বলেছে তারা ওখান থেকে পয়সা কারণ মেরে চলে এসছে, এখানে ভয়ে পালিয়ে এসছে। হ্যাঁ, দেওর বৌদির প্রসঙ্গ, তো তুমি দেওর বৌদি না কি বৌদি সেটা কেন ক্লারিফিকেশন করলে না? করতেই পারো, তোমার হাজবেন্ডের সাথে তোমার বনিবনা হয়নি, না হতেই পারে, তুমি কাউকে ভালো লাগতেই পারে, সে তোমার দেওর হোক। আর আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ এখানে তো আবার অনেকে ভাই, শ্বশুর, মশুর, ভাসুর, কাসুরকে সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে দেয়, বাট তুমি জড়িয়েছো নিজেকে দেওরের সাথে, এটাই আমরা শুনেছি। তো এটা ক্লারিফিকেশনটা তুমি দিতে পারতে যে অ্যাকচুয়ালি ওটা তোমার কে হয়, মানে কে ছিল, বাইরের কোনো আননোন পার্সন না সত্যিই তোমার দেওর, এটা তো বলতে পারতে। তুমি বারবার বলছে দেওর বৌদির নোংরামি। হ্যাঁ, এই বাচ্চাটা তোমার আগের স্বামীর, তাই তো? তুমি শিলিগুড়িতে গিয়ে বলেছিলে যে হ্যাঁ এই আমার এটা দ্বিতীয় বিয়ে। তো এটা যে তোমার দেওর না, মানে তোমার কাকা শ্বশুরের ছেলে নয়, দেওর নয়, এটা তুমি বলে দিতে পারতে যে না এটা আমার দেওর নয়, এটা একটা আননোন পার্সনকে আমি ভালোবেসেছিলাম বা ভালোবেসেছি, তার হাত ধরে আমি বেরিয়ে এসেছি। এটা তো বলনি। তুমি তোমার সোনা দেখালে, তোমাকে লোকে কেউ বলেছে যে তুমি সোনা চুরি করে নিচ্ছ, এগুলো আমি জানি না, অতএব আমি এগুলো নিয়ে ডিটেলস বলতে পারবো না। তবে তুমি এইগুলোর ক্লারিফিকেশন যখন দিতে বসেছো, তো আসল যেখানে তোমার, আমার মনে হয় এখানে ক্লারিফিকেশন না দিয়ে, যদি তোমার সত্যি মনে হয় যে যারা কন্ট্রোভার্সি করছে তোমাকে নিয়ে, তোমার ইমেজ মেলাইন করছে, তোমার মানে সত্যি নয়, এগুলো সবাই সবটা মিথ্যে বলছে, তুমি যেটা করেছো সেটা বলছে না, এরা অন্য জায়গা থেকে নোংরা খবর এনে তোমার নামে সরাচ্ছে, তুমি সেই ব্যবস্থা নাও। তুমি এখানে এসে তুমি তোমার ইমেজটাকে ধরে রাখার জন্য এইখানে ক্লারিফিকেশন দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? কোনো লাভ নেই। যদি তোমার মনে হয় যে তুমি সত্যি তোমার কোনো রোগ হয়েছে, বিশাল কিছু রোগ হয়েছে, সেটাকে তোমার হাজবেন্ড নামক যে মানুষ ছেলেটি আছে এখন তোমার সাথে, যাকে তুমি তুই তুকারি করেই কথা বলছো, তো তোমাদের হতেই পারে, এখন অনেকেই আবার হাজবেন্ডকে তুই তুকারি করেই ফ্রেন্ডদের মতো থাকে, সেটা নিয়ে বলছি না। তো যাই হোক, তুমি তার সাথে রয়েছো, রেজিস্ট্রি সার্টিফিকেট দেখালে যে আমাদের যে রেজিস্ট্রি হয়েছে, তো তোমার এটা যে দেওর নয় সেটা তুমি তো বললে না যে এটা আমার দেওর নয়, দেওর বৌদির কেচ্ছা। তো মানুষ তো বলবেই, যদি তুমি বলো হ্যাঁ আমি ওটাকে ওখানে আমার আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, আমি একে ভালোবেসেছি, এর সাথে আমি সংসার করছি, তো সেটা তো তুমি প্রথমেই বলতে পারতে। এত দিন টেনে নিয়ে নোংরা কথাগুলো শুনে, হ্যাঁ তুমি বললে আমার শরীরটা খারাপ, আমাকে এত কথা বলতে হবে, সেই জন্য আমি বলছি। দেখো, আমার না দেখে কোথাও থেকে মনে হয়নি যে তোমার কথার ভয়েস শুনে যে তোমার অতটাও শরীর খারাপ। হ্যাঁ, তুমি মিশনে শরীর থাকলে মানুষের খারাপ হবেই, এবং সেটাকে তোমরা যখন পাবলিশ করছো, এবং সেইখানে দাঁড়িয়ে তোমার গলার ভয়েস, তোমার গলার টোন, তোমার কথা বলার বাচনভঙ্গি, এইগুলো দেখে আমার কখনোই মনে হয়নি তুমি ছোট্ট করে ভেঙে বলে দিতে পারতে প্রত্যেকটা ভিডিওতে, যদি তোমার আতে লাগতো, যদি তোমার মনে হতো না এগুলো সব মিথ্যে বলছে। তোমার প্রথমেই এটাকে প্রোটেস্ট করা উচিত ছিল যে তোমরা যারা বলছো প্রুফ দেবে, না হলে কিন্তু আমি এইটার বিষয়ে আইনি ব্যবস্থা নেব। প্রথম দিন থেকে তোমার করা উচিত ছিল। এতদিন ধরে মানুষ সব বলে তোমাকে মেলাইন করার পর, তোমার নোংরা দেখতে মানুষ গেছে, তোমার ভালো দেখতে মানুষ গেছে, ভিউজ টেনেছো, টানার পর এখন তুমি বসেছো বলতে যে আমি যারা আমাকে নিয়ে এত বাজে কথা বলছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে চলেছি বা নিচ্ছি বা নেব, এটাই তো তুমি বললে। তো এটা তুমি আগেই তো করতে পারতে, একদম প্রথম দিকেই তো করতে পারতে। আর একটা কথা বলি, তুমি শুধু বলছিলে তোমার এই শরীর খারাপ, তোমার চোখ দিয়ে রক্ত, হ্যানা বেলা, ওগুলো আমি দেখেছি, তো তোমার জানিয়ে দেওয়া উচিত ছিল না? তোমরা কি জানতে পারোনি তোমার অ্যাকচুয়ালি কি হয়েছে রোগটা? মানুষকে, তোমার ভিউয়ার্সদেরকে কেন সাসপেন্সে রেখেছিলে? এটা তোমার ভিউজ টানার টেকনিক ছিল না? হ্যাঁ, এগুলো ব্লগারদের থাকে, ভিউজ টানার টেকনিক থাকে। তো সত্যিই যদি তোমার কঠিন রোগ হয়ে থাকে, সেটা বলে দিলেই হতো যে আমার এই রোগটা হয়েছে। দেখবে রিঙ্কি লাইফস্টাইল বলে তার হাজবেন্ডের, তার বাচনভঙ্গি দেখলে বোঝা যায় তার সে মানসিকভাবে কতটা দুর্বল। তার পাশে কেউ নেই, বাবা একটা বেসরকারি কিছু করে, তাকে একটু সাহায্য করলে, সে বারবার আর্জি করছে যে তার হাজবেন্ডের ট্রিটমেন্ট বন্ধ হতে চলেছে, সে এখন আর সাহায্য পাচ্ছে না, কারণ তার হাজবেন্ডের যা অবস্থা ও পুরো দেখাচ্ছে, সমস্তটা কিভাবে গোটা গায়ে বড় বড় ফোসকা পড়ে গেছে, হ্যাঁ তো দেখাচ্ছে। তো এইখানে মানুষ কিছু না কিছু অল্প করে ওকে সাহায্য করলে কিন্তু এদের মানে পরিবার, মানে এই স্বামীটাই একমাত্র সোর্স অফ ইনকাম। আর এই স্বামী যদি আজকে কিছু হয়ে যায়, এই পরিবারটা কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে জানি না। তো যাই হোক, এদের যারা দেখাচ্ছে প্রপারলি ঠিকঠাকভাবে দেখাচ্ছে, তো বিশ্বাসটা তখনই মানুষের আসে। কিন্তু তোমরা কি করছো, প্রথম থেকেই আমার এই হয়েছে, ওই হয়েছে, বিশাল রোগ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কিন্তু তোমরা অ্যাকুরেট ক্লিয়ার করে কোনোদিন বলনি
যে হ্যাঁ আমাদের এটা হয়েছে। হ্যাঁ, তো এই নিয়ে বিতর্ক হয়েছে, এই বিতর্কের মধ্যে তোমরা ঢুকেছিলে এতদিন। তো এতদিনে তুমি শরীর সুস্থ হয়েছে, তোমার মাথার চুলগুলো নাকি পড়ে যাচ্ছিল, ছোট ছোট চুল, কিন্তু এখনো কোথাও টাক দেখতে পাচ্ছি না, জানো তো, কোথাও টাক দেখতে পাচ্ছি না যে ছোট গুঁড়ো গুঁড়ো চুলগুলো পড়ে গেছে, গিয়ে মাথার স্ক্যাল্প দেখা যাচ্ছে, পুরো মাথার চাপ ভরা চুল হয়েছে। তখন বলেছিল তোমার চুলটা উঠে গেছে। তো মানুষ ভিউজের জন্য ন্যাড়া হতেও পারে। দেখো, ন্যাড়া একমাত্র মানুষের মানসিক থাকলে হয়, মহিলারা, বিবাহিত মহিলারা, কোনো মানসিক থাকলে হয়, আর দ্বিতীয়ত কোনো একটা রোগ হলে হয়। বাট তুমি বললে তোমার ক্যান্সার হয়নি, আমি কি কোনো ভিডিওতে বলেছি যে আমার ক্যান্সার হয়েছে? তুমি বললে কিন্তু তোমার ভিডিওতে, তাই না? তো তুমি বলোনি যে তোমার ক্যান্সার হয়নি। তাহলে ক্যান্সার না হলে যদি মাথায় কোনো ইনফেকশন হয়, তো তোমার ইনফেকশন যদি অনেকের মাথায় এরকম চাকা 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 সেই ইয়ে হয়, ড্যান্ড্রফ হয়ে না ইয়ে হয়, তখন মানুষকে ন্যাড়া হতে হয়, ডাক্তারই বলে দেয়। কিন্তু তোমার মাথায় যখন ন্যাড়া হলে তুমি, তখন কিন্তু কিছু দেখা যায়নি যে মাথায় কোনো ইনফেকশন হয়েছে। তো কেন তুমি ন্যাড়া হয়েছিলে? ডাক্তারে হয়তো বলেছিল ন্যাড়া হতে। তো তখনই কিন্তু মানুষ একটা ন্যাড়া হওয়া মানেই মানুষ ভাবে হয়তো ক্যান্সার। আমাদের এই সমাজে এখনো ভাবে ন্যাড়া হওয়া মানেই ক্যান্সার। মানসিক ছিল এরকমটা আমাদের এখানে ভাবে কম। তিরুপতি সাউথের লোকেরা ন্যাড়া হলে ওদের কোনো কৈফিয়ত দিতে হয় না যে কেন তুমি ন্যাড়া হলে, অনেকেই ওখানে মানসিক থাকে। বাট এখানে হলেও ভাবে কোনো রোগে ক্যান্সার হয়েছে, হয়তো ন্যাড়া হয়েছে। বাট তুমি মানুষকে যে ন্যাড়া হওয়ার ব্যাপারটা নিয়ে অনেক ভিউজ টেনেছো। তো চলো, তোমাদের টেকনিকে তোমরা ভিডিও করছো, দেখো যদি কিছু মানে সেই রকম কিছু দেখাও যেটা মানুষের মনে হবে যে না এটা সত্যি না, তখন তো মানুষ বলবেই। আর যদি তোমার মনে হয় এগুলো ভুল বলছে, তাহলে তুমি একটা প্রথমে ওয়ার্নিং দাও যে এগুলো সমস্তটাই মিথ্যে, ভুল, মিথ্যে, ওয়ার্নিং দাও। তারপরে তুমি তোমার আইনি ব্যবস্থা নাও, তাই না? এখানে বসে এইসব বলে তো আর কোনো লাভ নেই। এই যে ওয়ার্নিং দিয়ে দিয়েছো, আগে তুমি স্টেপ নিয়েছো বললে তারপরে তুমি ওয়ার্নিং দিতে এসছো। নো, এটা করা উচিত নয়। আগে ওয়ার্নিং দাও যে আমি কিন্তু এটা করব, উইথ প্রমাণ তোমরা দাও, উইথ প্রুফ। কারণ অনেক ক্রিয়েটার অনেক প্রুফ দিয়ে কিন্তু অনেক কথা বলেছে, সেগুলো তুমি নিতে পারছো না। অনেক ক্রিয়েটার, যেগুলো আমি করিনি, বাট অনেক ক্রিয়েটার আমি দেখি অনেকে অনেক প্রুফ দিয়েছে। যেমন তোমার প্রাক্তন হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিছু মানুষের, তোমার আগের শ্বশুরবাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এবং অনেকে অনেক তথ্য কমেন্ট বক্সে দিয়েছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এটা নিয়ে ভিডিও করেছে। তো সেইগুলো হয়তো তুমি নিতে পারছো না। এবং তোমার বাবা মাকে কে কি বলেছে আমি জানি না, তবে তোমার বাবা মার আমি কোনো দোষ দেখছি না, জানি না, তারা তাদের জায়গায় ঠিকই আছে আমার মনে হয়, এটা আমার মনে হয়। এবার বাকিদেরকে যারা জানে তাদের যেটা মনে হয়, যাদের যেটা মনে হচ্ছে তারা সেটা বলছে। বাট আমার যেটা মনে হচ্ছে, তোমার বাবা মায়ের জায়গায় তোমার বাবা মা ঠিক আছে। আর যেই ভুল করেছো বা ঠিক করেছো সবটাই করেছো তুমি। আর হ্যাঁ, তুমিই বলবো আমি, কারণ তুমি যদি তাই এই ছেলেটাকে না করতে, অ্যাকসেপ্ট না করতে, এই ছেলেটা নিশ্চয়ই আরও একটা ইন্টারেস্ট ছিল। একটা সম্পর্কের মধ্যে দুজনারই বন্ধন থাকে, তা না হলে তো একটা সম্পর্ক আসে না। তো 50 তোমার দোষ আর 50 তোমার এই যে এখন হাজব্যান্ড তোমার তার। তো তোমরা দুজন লিগাল যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাও এখন, তো মানুষের কোনো প্রবলেম নেই। ভালো থাকা, সুস্থ থাকো, ভালো থাকো, এনজয় করো, সব ঠিক আছে। বাট মিথ্যে বলো না। মিথ্যে বলে ভিউয়ার্সদেরকে টাকা কামানো, এই পয়সা কিন্তু থাকে না, ঠিক আছে? এই পয়সা কিন্তু থাকে না। মানে 2 নম্বরই বলো, ফ্রড বলো, মানুষকে ধোকা দিয়ে বলো, মানে এই ধরনের রোজগারের পয়সা আমার মনে হয় থাকে না। এটা আমি জানি। তো যেটা বলবে সত্যি বলবে, আর যেটা বলবে সেই কাজটা করবে। আজকে বললাম বলে ভিউজ টেনে নিলাম, তারপর 6 মাস চলে যাবে, তার কোনো আতাপাতা নেই, এই ধরনের কাজ করবে না। যেটা মনে হবে যে করবে সেটা বলবে। আগে বলে নেবে তারপরে করা, এটা আমি লাইক করি না। জাস্ট লাইকে আমাদের ওই বাচ্চার মা যে করছে, বলে নিয়েছে আগে, তো করার নাম নেই। তো যখন করবে তার আগেই বলতে পারতো যে আমি এটা কাল থেকে বা পরশু থেকে বা এই তারিখ থেকে আমি এটা করতে চলেছি, তাহলেই হয়ে গেল। বাট এরা কন্ট্রোভার্সি চায়, সেই জন্যই মানে চর্চিত অবস্থায় দেখতে চায় যে আমরা চর্চিত আছি, মানুষের মুখে মুখে আমরা চর্চিত আছি, এটাই এরা চায়। তো যারা যেটা চায় তাদেরকে সেটা সেইভাবে দেওয়াটাই ঠিক আছে না? তো চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল আমার এইটা নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।